আচ্ছা, চলেন দেখেন। আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদের বর্ণনা। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। মাদ চার প্রকার। মাদ হলো চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরজি ওয়াকফি। মাদ হলো চারটি। এর আগে আমরা যেমন পড়েছিলাম যে তানবিন নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মিম সাকিনের তিনটি কায়দা: ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, আর ইজহারে শাফাবি। ওই রকমই এখানে মাদের মাদ হলো চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, আর মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে সবার প্রথমে আমাদেরকে এই যে মাদের যে নামগুলো আছে, চারটি নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবারে চলেন যে মাদ কাকে বলা হয়। মাদ তো চার প্রকার, মাদ কাকে বলা হয়? মাদ হলো এই দেখেন যে আলিফের উপরে যে চিহ্নটি দেওয়া আছে, এই চিহ্নটিকে বলা হয় মাদ। এটা হলো মাদের চিহ্ন। এই চিহ্নটি হলো মাদের চিহ্ন। এখানে দেখেন ইয়া সাকিনের উপরে যে চিহ্নটি দেওয়া আছে, এটা হলো মাদের চিহ্ন। এখানেও ওয়াও সাকিনের উপরে চিহ্ন দেওয়া, এটা হলো মাদের চিহ্ন। এটাকে বলা হয় মাদ। ঠিক আছে, এর কাজ কি, কেমন ভাবে পড়তে হবে? তাহলে প্রথমে যেহেতু মাদ্দে মুত্তাসিল এসছে, তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? যেমন দেখেন এখানে হরুফে, এখানে মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর আগে আমরা যত জায়গায় টান পড়েছিলাম, সমস্ত জায়গায় হরফে মাদ্দার কায়দা ছিল 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, কিন্তু 2 আলিফ, 3 আলিফ বা 4 আলিফ, 5 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়িনি। এখানে সেই জিনিসগুলো এখানে এসছে। এখানে মাদের ক্ষেত্রে এখানে টানটা বেশি দিতে হয়। মাদের ক্ষেত্রে সব জায়গায় টান বেশি দিতে হয়। তাহলে এখানে তাহলে এখানে কি এসছে? এখানে দেখেন যে আলিফ মাদ্দা। এখানে যে আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা বলা হয়, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা বলা হয়। তাহলে এখানে কায়দা হলো যে হরুফে মাদ্দার পরে, মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে। হামজা বলতে এই হামজা এসছে এখানে, হরুফে মাদ্দার পরে হামজা এসছে, সেটা একই শব্দের মধ্যে এসছে। যেমন এখানে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। তাহলে এই যা আটা পুরোটা সম্পূর্ণ একই শব্দ, একটাই শব্দ। যা আ একটাই শব্দ। ঠিক আছে, তাহলে এখানে হরুফে মাদ্দার পরে কি এসছে? হামজা একই শব্দের মধ্যে এসছে। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আরেক রকম ভাবে বলা যায়, সেটা হলো একটা হলো মাদ্দে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা মাদ। তাহলে হরুফে মাদ্দা। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেক রকম ভাবে বলা যায়, সেটা হলো হরুফে মাদ। মাদ হলো এটাই, একটা হলো মাদ্দা, একটা হলো মাদ। একটা হলো মাদ্দা, একটা হলো মাদ। তাহলে মাদ্দা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আর মাদ হলো এই যে চিহ্নটি, এটাকে বলা হয় মাদ। এটা হলো মাদের চিহ্ন। তাহলে এখানে আরেক রকম ভাবে বলা যায়, সেটা হলো হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে এখানে কিন্তু বানান করা, ইজরা করা সব কিন্তু একই। শুধুমাত্র মাদের চিহ্নটা আসার কারণে, তাই মাদ্দে মুত্তাসিল বা মাদ্দে মুনফাসিল আসা যে কায়দাগুলো বলে দেবো সেরকম ভাবে, শুধু মাদ আসার কারণে সেখানে টানটা বেশি হবে। বাকি বানান ইজরা যেমন ভাবে করতেন ঠিক তেমন ভাবে করবেন। ঠিক আছে, তাহলে এখানে জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। তাহলে এখানে ইজরা করবে কেমন করে? জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা বলা, আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে, দুরকম ভাবে বলতে পারেন। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিংবা হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন যা আ, যা আ।
এখানে দেখেন সি আত, সিন ইয়াজের সি, হামজা তা যাবার আত, সি আত, সি আত। তাহলে এখানে কি এসছে? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। আর এখানে যে হামজাটা আসবে মাদ্দে মুত্তাসিলের যে হামজা, সেটা হলো আসল হামজা আসবে। এই যেমন এখানে হামজা এসছে আসল হামজা, এটাকে বলা হয় আসল হামজা। এটা হলো আসল হামজা, ঠিক আছে? তাহলে মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে সব জায়গায় এরকম আসল হামজা আসবে, আর সেটা একই শব্দের মধ্যে আসবে। তাহলে হরফে মাদ্দার পরে কিংবা হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে মাদ্দে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও তাই, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিলটা বুঝতে পারলাম। মাদ্দে মুত্তাসিল বলা হয় হুরুফে মাদের পরে কিংবা হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মানে 2 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে, 3 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে, ঠিক আছে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবারে চলেন মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। এখানে দেখেন হরুফে মাদ্দা ফা ইয়াজের ফি, এটা হলো ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দার পরে তাহলে ফা ইয়াজের ফি, এটা একটা আলাদা শব্দ, ফা ইয়াজের ফি। তারপরে তারপরে এটা আমরিনা, এটা আলাদা শব্দ, আমরিনা এটা আলাদা শব্দ। তাহলে এটা কি হলো? মাদ্দে মুত্তাসিল কিন্তু একই শব্দের মধ্যে এসেছিল, আর মাদ্দে মুনফাসিল দ্বিতীয় শব্দের প্রথমে আসছে, মানে তারপরে আরেকটা শব্দ এসছে। তাহলে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যে হামজাটা আসবে সেটা হলো আলিফ হামজা, এই হামজা আসবে। এখানে কিন্তু আসল হামজা আসবে না, মানে এই হামজা আর আসবে না, এই হামজা আসবে না। এখানে কি আসবে? মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে এই আলিফ হামজা আসবে, আলিফ হামজা। সেটা আবার দ্বিতীয় শব্দে আসবে, একই শব্দের মধ্যে আসবে না, দ্বিতীয় শব্দে আসবে। তাহলে কি হলো? হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়, মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, ওই রকমই মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। হুজুর এটা কয় আলিফ টান দিতে হবে হুজুর? 2 থেকে 3 আলিফ পরিমাণ, 2 আলিফ পরিমাণ টান দিতে পারেন কিংবা 3 আলিফ পরিমাণ টান দিতে পারেন। এটা কয় আলিফ? 2 আলিফ পরিমাণ টান দিতে পারেন কিংবা 3 আলিফ পরিমাণ টান, মানে দু দুই দু থেকে আলিফ তিন বা আলিফ তিন পরিমাণ। আলিফ, তাই তো? হ্যাঁ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টানটা কথা দেবেন, এই যে মাদের চিহ্ন ও, এসছে এখানে ফা ইয়াজের ফি, এখানে টান, ফি এ- আমরিনা। এ- এ- এই যে অক্ষরটা আমি এই যে এইটা দেখাচ্ছি যেটা, এইটা 2 থেকে 3 আলিফ পরিমাণে টান দিতে হবে, তাই তো? জি জি, চলুন মিউট করেন। তারপর এখানে দেখেন কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, কলু, ইন্না, হামজা নুন জের ইন, নুন জবর না, কলু ইন্না। তাহলে এখানে কি আসছে? হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, মানে কি ওয়াও মাদ্দা, তাই না? তাহলে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। প্রথমটা হলো কলু, একটা শব্দ, আর ইন্না আর একটা শব্দ, তা দুটো শব্দ হলো। তাহলে হামজা হরফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, সেটা আবার কোন হামজা হবে? সেটা হলো আলিফ হামজা আসবে, আলিফ হামজা, এই আলিফ হামজা মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে। তারপর এখানে ইন্না আনজালনা, ইন্না আনজালনা। এখানে কি এসছে? আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দার পরে কি এসছে?
হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাদেরকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল জানলাম, মাদ্দে মুনফাসিল জানলাম। মাদ্দে মুত্তাসিল হলো হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মানে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মানে একই টান হবে। তারপরে চলেন মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হয়? মাদ্দা লাজিম বলা হয় যে হরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে। হরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে। সাকিন বলতে যেমন যেমন দেখেন এখানে লামের উপরে সাকিন এসছে, তাই না? তাহলে এটাকে সাকিন আলা অক্ষর। আর এখানে জিমের উপরে তাসদিদ এসছে, তাহলে এটা হলো তাসদিদ আলা অক্ষর। এখানে ফায়ের উপরে তাসদিদ এসছে, তাহলে সাকিন অথবা তাসদিদ তাসদিদ যুক্ত যদি অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দা লাজিম বলা হবে। হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মানে মাদ্দে লাজিমে যে টানটা আছে সব থেকে টান বেশি, যত জায়গায় টান আছে সব থেকে টান বেশি মাদ্দে লাজিমে। মাদ্দে লাজিমের 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মিনিমাম 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তারপর 4 আলিফ, 5 আলিফ। ঠিক আছে, সর্বোচ্চ 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে লাজিম বলা হয়। তাহলে এখানে হামজা লাম জাবার আল, টানটা এখানে দিতে হবে, এখানে আল। হামজা লাম জাবার আল, হামজা খাড়া জাবার আ, আল আ, নুন জাবার না, আল আনা, আল আনা। আচ্ছা, তাহলে হামজা লাম জাবার আল, হামজা খাড়া জাবার আল, নুন জাবার না, আল আনা। তাহলে এখানে হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর লামের উপরে আহ, সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, আর এখানে হরুফে মাদের পরের অক্ষরে সাকিন এসছে। হরুফে মাদের হরুফে মাদের পরের অক্ষরে সাকিন আলা অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পুরোটা টান দেওয়া নিষেধ, যেমন আল আনা। আচ্ছা, এখানে দেখেন হরুফে মাদ্দার পরের অক্ষরে কি এসছে? তাসদিদ ওয়ালা অক্ষর এসছে, তাসদিদ। তাহলে এখানেও মাদ্দে লাজিম বলা হবে। মাদ্দে লাজিমকেও 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হা জিম জাবার হাজ, হা আলিফ জিম জাবার হাজ, জিম অপেশ জু, হাজু, কাব জাবার কা, হাজুকা, হাজুকা। আচ্ছা, তারপর এখানে দেখেন এখানেও হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে পরের অক্ষরে ফায়ের উপরে তাসদিদ এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ওয়াউ সদ জাবার ওয়াউ সদ জাবার ওয়াস, সদ ফা জাবার সফ, ওয়াসফ, ফা খাড়া জাবার ফা তাজের তি, ওয়াসফাতি, ওয়াসফাতি। আচ্ছা, তাহলে এটা কি কি বলা হবে? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হবে? হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল জানলাম, মাদ্দে মুনফাসিল জানলাম, মাদ্দে লাজিম জানলাম। এবার জানবো মাদ্দে আরজি ওয়াকফি। এটা হলো মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? মাদ্দে আরজি ওয়াকফির ক্ষেত্রে কিন্তু এখানে মাদের চিহ্ন থাকবে না, এখানে মাদের কোনো চিহ্ন থাকবে না। এটা একটু আলাদা কায়দা। এটা হলো এটা হলো মানে যদি আমি থামি, মানে কোনো একটা আয়াতের মাঝখানে যদি থামি কিংবা আয়াতের শেষে থামি, সেই ক্ষেত্রে এখানে কি কায়দা এসছে? কায়দা হলো যে হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। হরুফে মাদ্দার পরে থামলে
তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। ঠিক আছে, যেমন দেখেন এখানে তাপেশ তু, কাপ, কাপ জাল জাবার কাজ, তুকাজ, জাল জের জি তুকাজি, বা আলিফ নুন জাবার বান, তুকাজিবান। তাহলে হরুফে মাদ্দার পরে থামলে মানে কি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যে কোনো মাদ্দা হোক। যদি একটা ধরেন একটা আয়াত পড়ছি, একটা পুরো একটা বড় আয়াত পড়ছি, পড়তে পড়তে ধরেন এখানে একটা মাদ এলো, মানে মাদ্দা এলো, তার সেটা আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যে কোনো একটা মাদ্দা হলো। আর এখানে আমার আমার দম শেষ হয়ে গেল পড়তে পড়তে, এখানে আয়াতের মাঝখানে এসে এখানে দম শেষ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে 3টে মাদ্দার মধ্যে যে কোনো একটা মাদ্দা এসেছে, এখানে আমি ছাড়লাম, তাহলে হরফে মাদ্দার পরে থামলাম। সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, থামার সময় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। যেমন এখানে এখানে দেখেন আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে এখানে থেমেছি, মানে এখানে আলিফ মাদ্দার পরে থেমেছি, তাহলে এখানে তুকা জিবান। এখানে যদি পড়ি যে তুকা জিবান বলে দিয়ে ছেড়ে দিই, যে তুকা জিবান বলে যদি দম দম শেষ হয়ে গেল বা ছেড়ে দিলাম, পড়তে পড়তে ওখানে থামলাম। ঠিক আছে, এটা হলো থামলে কায়দা, না থামলে কোনো কায়দা নয়। এখানে যে এই কায়দাটা নয়, যদি থামি তাহলে কায়দা। সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, দুই জায়গায় সব, আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, যদি থামি। আর সেখানে যদি হরিফে মাদ্দা থাকে, তাহলে সেটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, যে কোনো একটা মাদ্দা থাকে। আর এখানে হরিফে মাদ্দা এসছে, এখানে থেমেছি, সেটা আয়াতের মাঝখানে কিংবা শেষে হোক। যদি থামি তাহলে সেই ক্ষেত্রে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। যদি এখানে পড়ি তুকা জীবান বলে ছেড়ে দিই, তাহলে এখানে পড়াটা ভুল হবে, তাহলে এখানে পড়ার টান হবে না, টানটা দেওয়া হবে না। তাই এখানে কায়দা হিসেবে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে এখানে পড়ার ক্ষেত্রে, ছাড়ার ক্ষেত্রে তুকা জিবান বলে টান দিয়ে তবে থামবো, তুকা জিবান। এখানে কায়দা হলো যে হরুফে মাদ্দার পরে থেমেছি, তাহলে এখানে আলিফের ডান দিকে যাওয়ার এসেছে আলিফ মাদ্দা, তাহলে হরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়, এরকম বলবেন। তাহলে এখানে তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ও অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে আহ সাকি নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন তুকাজিবান। তারপর সবার শেষে এখানে কায়দাটি বলবেন যে এখানে হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানেও তাই। নাস্তাইন, নুন সিন যাবার নাস, তা যাবার তা, আইন ইয়া নুন জের আইন, নাস্তাইন। যদি এখানে পড়ি নাস্তাইন বলে ছেড়ে দিই, তাহলে এখানে টানটা হলো না, তাহলে এখানে পড়তে হবে কি, নাস্তাইন। যদি আপনারা হয়তো এখানে দেখা যাচ্ছে হুরুফে আয়াতের মাঝখানে এখানে থামেননি, এখানে ইয়া মাদ্দা এসছে বা হুরুফে যখন একটা মাদ্দা এসছে সেখানে থামেননি, তাহলে এখানে সেই ক্ষেত্রে এখানে যেমন ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এরকম 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে চলে যাবেন। আর যদি থামেন তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। আর এখানে তালামুন, এখানেও হরফে মাদ্দার পরে থেমেছি, এখানে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। মাদ্দা আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে আজকে সবক নাম্বার 21-এ কি পড়লাম? সবক নাম্বার 21-এ আমাদের সর্বপ্রথম কাজ হলো যে হরুফে মাদের যে আহ, নামগুলো আছে, হরুফে মাদ 4টি, হরুফে মাদ 4 প্রকার, যে 4টি যে মাদ আছে সেই মাদগুলোর নামগুলো প্রথম মুখস্থ করা। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তো মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হলো হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে পরের অক্ষরে যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত অক্ষর আসে, তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর কায়দা হলো হরুফে মাদ্দার পরে যদি থামি, হরুফে মাদ্দার পরে থেমেছি তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে
3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। আচ্ছা, সবাক নাম্বার 21 সব বুঝে আসছে বলেন? চারটি মাদ সবার বুঝে আসছে? তো জানাবেন। জি, মিউটটা অন করে একটু জানান, বলেন কার কার বুঝে এসছে বলেন। আর একটা বার, আর একটা বললেন দেন, আর একটা বার। আচ্ছা, একবার বলছি দেখেন, মিউট করেন। তাহলে সবক নাম্বার 21 কি মাদ্দে, মাদের বর্ণনা। মাদ হলো 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি আফি। মাদ্দে মুত্তাসিল বলা হয় হুরুফে মাদ্দার পরে, মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই যে মাদ্দা, এই মাদ্দা, অন্য কোনো মাদ্দা নয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এখানে আলিফের ডান দিকে দেওয়া আছে আলিফ মাদ্দা, এখানে ইয়া সেকেন্ড ডান দিকে জের এসে ইয়া মাদ্দা, এখানে ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ এসে ও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, হামজা, এই হামজা আসল হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলের টানটা হলো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হলো হরুফে মাদ্দার পরে যদি, পরের অক্ষরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, মানে এখানে সেটা হলো আলিফ হামজা, আসল হামজা নয়, এটা হলো আলিফ হামজা আসবে। মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে আলিফ হামজা আসবে, আলিফের উপরে জাবার জের পেশ এরকম আসবে। ঠিক আছে। তাহলে হরুফে মাদ্দার পরে যদি পরের অক্ষরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে সেটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর মাদ্দে লাজিম হলো হরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন কিংবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, সাকিন কিংবা তাসদিদ যুক্ত অক্ষর, যেমন এখানে লামের উপর সাকিন এসছে, জিমের উপরে তাসদিদ এসছে, তাহলে এখানে হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদ্দার পরে যদি সাকিন বা সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মাদ্দে আরজি আকফি হলো হরুফে মাদ্দার পরে যদি থামি, সেটা চাই সেটা ইয়া মাদ্দা, ও মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, যে কোনো একটা মাদ্দা হোক, যদি তারপরে যদি থামি, সেটাকে মাদ্দে আরজি অকফি বলা হয়। মাদ্দে আরজি অকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেটা যদি সেই থামাটা যদি আয়াতের মাঝখানে হয় কিংবা আয়াতের শেষে হয়, যেখানে হোক, সেখানে যদি থামি, সেখানে হরিফে মাদ্দার পরে যদি থামি, সেখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে আরজি অকফি। জি, চলেন। তাহলে একটু আমরা বানান নিজেরা, আমরা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখে নিই, চলেন। প্রথম এখান থেকে চলেন। আচ্ছা, আদিল শেখ ভাই প্রথমে চলেন। আমার এখনই জয়েন হলাম, 4 মিনিট হলো, আমি আচ্ছা, বুঝতে আপনি পারিনি এখনো। আপনি মিউট করেন তাহলে। আকবর ভাই চলেন, আকবর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, চলেন। এটা কিভাবে পড়তে হবে? জিম হ্যাঁ, আগে আলিফ আগে যেমন বলেছেন ওই রকমই। জিম জিম আলিফ কিভাবে জাবার পড়তে? যা, জিম আলিফ জাবার যা, জিম আলিফ জবর, জিম আলিফ জবর জা, হামজা হামজা জাবার আ, যা, হামজা আ, যা, আ। জা, জা, চলেন জা আ। ইজরা করেন। জিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়টা টান দেওয়া নিষেধ। জিমের পর যাওয়ার হচ্ছে হাওয়া, হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা? আলিফের ডান দিকে হচ্ছে আলিফ মাত্তা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে টান দিয়ে পড়তে হরুফে হয়। মাদ্দার পরে, মানে আলিফ মাদ্দা হলো, হামজা, তাহলে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। হরুফে মাদ্দার পরে মধ্যে হামজা, মুত্তাসিল। হ্যাঁ এই যে আসল হামজা, এটা এই হামজা, হরুফে মাদ্দার পরে হ্যাঁ, হামজা একই শব্দের মধ্যে এসে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়টা টান দেওয়া হারাকাত নিষেধ, পড়তে যেমন টান দিয়ে। যা, আ, যা, আ। চলেন, মিউট করেন। যা, তারপরে চলেন আরিজুল শেখ ভাই চলেন, আরিজুল শেখ এখান থেকে। আমি একটু ব্যস্ত আছি, একটু পরে করছি। চলেন, মিউট করেন। তারপরে চলেন আশিক ভাই চলেন। জি। সিন ইয়া জের সি, হামজা তা জবর আত, সিয়াত,
ইজরা সিনের করেন। নিচে সিনের নিচে জের এসছে জেরটি হারাকাত টান দিয়ে যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপর সাকিন এসছে সাকিনকে আগের অক্ষরের সঙ্গে ইয়া মিলিয়ে পড়তে হয়। সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়া সাকিনের ইয়া ডান মাদ দিকে জের, তাহলে ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা ইয়া মাদ্দাকে সর্বদা এক কালিক পরিমাণ টান দিয়ে পড়তে অর্থাৎ হয়। আর তারপরে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের হামজে মধ্যে এসছে, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের একই মধ্যে এসছে, তাই একে শব্দ মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে তি- 2 থেকে 3 আলিফ দুই পরিমাণ থেকে টান তিন দিয়ে আলিফ পড়তে করে হয়। টান। এখানে দুরকম বলতে হুম, পারেন যে এখানে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিংবা এরকম বলতে পারেন হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এটা হলো মাদের চিহ্ন। যদি মাদ বলেন ঠিক। তাহলে এটাকে ধরে পড়বে, আর যদি মাদ্দা বলেন তাহলে এটা এই মাদ্দা। তাহলে আচ্ছা, এখানে হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান তাড়াতাড়ি দেওয়া নিষেধ। পড়তে টান দিয়ে নিচে এর উপরে সাকিন এসেছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, সিয়াত। চলেন মিউট করেন। তারপরে চলেন আসলাম শেখ ভাই। সিন ও পেশ সু, সু, সিন ও পেশ সু। সিন ও পেশ সু, হামজা পেশ উ, সু। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই এটা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আর তারপরে হরফে মাদ্দার মাদ্দার পরে পরে, হুম, রূপে মাদ্দার পরে হামজা এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে, হরফে মাদ্দার পরে হামজা হামজা একই শব্দের একই মধ্যে শব্দের এসছে, মধ্যে এসছে। হুম, তাই একে 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিল বলা হয়। যেমন সু, যেমন সুহু। হু নয়, উ, উ, হামজা পেশ উ। হ্যাঁ, হ্যাঁ, সু। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ফাতেজুল এমবি, এখান থেকে চলেন ফাতেজুল এমবি। জি হুজুর। হাইয়াজের ফি, হামজা মিমজের আম, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জবর না, ফি নুন আলিফ জাবার না, আমরি না। এক আলিফ পরিমাণ টান। হ্যাঁ, তাহলে ফি আমরিনা, চলেন ইজরা করেন। আর নিষেধ জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে বরাকে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে সাকিনের জের ডান এসে দিকে জের এসেছে, দিকে জের এসে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। এই এখানে এসছে দেখেন হামজা, এটা হলো আলিফ হামজা, আসল হামজা আসবে না, এটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলে আসল হামজা আসে না, এটা আলিফ হামজা আসে। তাহলে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের টান হলো একই, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। একই। হম, হম। জি। আচ্ছা, তারপরে চলেন হামজার উপরে জাবার এসছে, হামজার পর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি বলে টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসে সাকিন বলা হরফকে আগের অক্ষরের সাথে মিল করে পড়তে হয়। হম, র নিষেধ জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি বলে টান দেওয়া নিষেধ। নুনের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি বলে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসে আলি মাদ্দা বলে, আলি মাদ্দা সর্বদা আগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, ফি আমরিনা। ঠিক আছে, মিউট করেন। তারপর চলেন ফুলবার আলী, এখান থেকে চলেন। বা বায়েজের বি, বায়েজের বি, বা জবর বা, বা বালিক কোথায় জবর বা। পেলেন? কফ, কফ, কফ আলিফ জাবার ক,
কফ আলিফ জবর কলাম ওয়া পেশ উ কপ ক আলিফ জবর উ ক, লাম ওয়াও পেশ লু। এখানে মাদ এসছে, মাদ্দে মুনফাসিলের কায়দা। তাই এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লু, ক, লু। হামজা নুন জের হামজা নুন জের হামজা নুন ইন, এখানে ইন 1 আলিফ পরিমাণ গুণনা। ইন, নুন জবর না, কলু ইন্না, কলু ইন্না। চলেন ইজরা করেন। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, কি কায়দা? যে আপনার কথা আসছে না, কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করেন, আপনাকে আবার পরে শুনছি। চলেন। আচ্ছা, এখান থেকে চলেন হাফিজ ভাই, চলেন হাফিজ ভাই। হাফিজ ভাই চলেন। বুঝো, আমি এখানে কিছু বুঝতে পারিনি, মতন ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, মিউট করেন, শেষে একটু বলে দিচ্ছি আবার সময় থাকলে। মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন হানুস শেখ ভাই, চলেন হানুস শেখ। জি হুজুর। চলেন। হামজা নুনজের নি, হামজা হামজা নুনজের নি, নুনজের নুন ইন, জবর না, ইন। ইন্না। হামজা নুনজের ইন, ইন। হামজা নুনজের ইন, হুম। নুন জবর না, নুন ইন্না। আলিফ জবর না, নুন আলিফ জবর ইন্না। না, চলেন। ইন্না। হামজা নুন জবর না, হামজা নুন হামজা নুন জবর না, জবর আন, আন 1 আলিফ হামজা পরিমাণ নুন জবর গুণনা। আন, হুম। আন। জা জবর জা, জা লাম ইন্না জবর, জা। জা লাম জবর জাল। জায়ের পরে জবর, জা লামের লাম পরে জবর সাকিন। জাল, তাহলে জা লাম জবর জাল। ইন্না জা লাম জবর আনজাল। জাল, নুন আলিফ জবর না, ইন্না আন্না, ইন্না নুন আলিফ জবর না, আনজালনা। চলেন ইজরা করেন। ইন্না। হামজা নিচে জের এসে জের তোলা হারাকা, হারাকো তাতে কিছু টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসির এসে তাসদিল দেওয়া অক্ষর করে দুবার পড়তে হয়, এবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আবার নিজে নিজে। আলিফের ডান দিকে যাবার এসছে এক আলিফ মাথা বলা হয়, আলিফ মাথাকে শব্দ আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার একটু এবার এখানে কায়দাটি বলেন। সেখানে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের রূপে প্রথমে এসছে। মাদ্দার পরে হুম। হুরুফে মাদ্দা দ্বিতীয় কোনটা শব্দের বলেন তো, প্রথমে এখানে এসছে। হুরুফে মাদ্দা কোনটা বলেন তো? হুরুফে মাদ্দা কোনটা? হরুফে মাদ্দা ওই তো উপরে যেটা আছে। এই যে, না ওটা হলো মাদ। মাদ্দা বলতে এই আলিফের ডান দিকে মাদ, যাবার এসছে আলিফ মাদ্দা, এটাই হলো মাদ্দা। হ্যাঁ এটা তো আলিফ মাদ্দা। হুম, ওই এটা সেটাই তো বলছি আলিফ যে মাদ্দা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে প্রথমে এসছে। আহ, তাহলে একে মাদ্দে হামজা মুনফাসিল দ্বিতীয় বলা হয়, শব্দের হ্যাঁ। প্রথমে আর এরকম বলতে পারেন, মাদ্দা মাদ, মুনফাসিল বলা মাদকে ধরে বলতে পারেন, এখানে হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে প্রথমে এসছে, হয়। একে মাদ্দে মুনফাসিল বলা হয়। দুরকম হ্যাঁ, বলতে পারেন, হুরুফে মাদ্দার পরে মাদ্দা মুনফাসিল। কিংবা হুরুফে মাদের পরে, দুটাই বলতে হ্যাঁ, পারেন। ঠিক আছে। জি। চলেন। তারপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত। চলেন। হারাকা হারার পর তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আচ্ছা, পড়তে হয়। এখানে এখানে একটা জালের কায়দা উপরে এসছে, এখানে নুন সাকিনের কায়দা এসছে, কি কায়দা? নুন সাকিনের পরে যা এসছে, কি কায়দা? এখানে নুন সাকিনটা গণ্য হবে, আন বলে গণ্য হবে। নুন সাকিনের পরে যা এসছে, এটা হরফে ইকফা। হুম, নুন সাকিনের ইকফা পরে 15টা হুরুফে অক্ষরে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে যা আর এসছে। 15টা অক্ষর থেকে হ্যাঁ, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে যা তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। নাকে তুলে একালি পরিবার গুণা করে পড়তে হয়। হুম, তারপর চলেন। জি জি। আর লামের উপরে সাকিন আছে সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার থেকে আলিমাতা বলা হয়, আলিমাতাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন উচ্চারণটা বলে দেন হুজুর, আসছে না। যেমন ইন্না আনজালনা। ইন্না এখানে প্রথম প্রথম আনজালনা, ইনটাও গণ্য হবে, ইন। তারপর নুন আলিফ জবর না, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। ইন না,
তারপরে আন গণ্য হবে। না আনজালনা, ইন্না জালনা আনজালনা। আননাম। চলেন মিউট করেন। জি জি। 4-5 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে হুজুর। জি জি জি। চলেন তারপরে চলেন জাহির উদ্দিন শেখ ভাই, চলেন জাহির উদ্দিন শেখ। তাহলে হামজা হামজা লাম জাবার। হামজা লাম হামজা লাম জবর আল হামজা লাম জাবার হামজা এখানে দেখেন হামজা লাম জাবার হামজা লাম জবর আল। হামজা খাড়া জাবার হামজা আল খারা জবর নুন জাবার না। আল আল আনা আল আল আনা। আল আনা। চলেন ইজরা করেন। হামজার উপরে খাড়া জাবার হামজা এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খারা জবর হলো আলেফ মাদ্দার সমতুল্য, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। মাদ্দার পরে এখানে হামজা এসছে, একে হামজা নয়, মাদ হামজা আসেনি এখানে। মাদ্দে লাজিমের কায়দা, হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসবে, সাকিন অথবা তাসদিদ। এখানে ও হুরুফে মাদের সাকিন পরে লামের পরে দেখেন সাকিন এসছে, লামের পরে সাকিন সাকিন এসছে, তাই এসছে। না? হ্যাঁ, তাহলে এখানে হুরুফে মাদ্দার পরে সাকিন আলা অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে মাদ্দে লাজিম 3 বলা হয়। থেকে 5 আলিফ পরিমাণ টান, সব থেকে টান বেশি 3 এখানে। থেকে 5 তিন থেকে পাঁচ আলিফ পরিমাণ টান, সেই জন্য এখানে টান দিয়ে পড়তে হয়। আল আনা সব থেকে টান বেশি দিতে হবে। আল মিনিমাম মিনিমাম 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, আনা। মিনিমাম 3 আলিফ পরিমাণ টান দিতেই হুম, হবে। হুম। তারপর চলেন হুম। হামজার উপরে খাওয়া দাওয়ার এসছে। হামজার উপর খাড়া জবর এসছে, খাড়া জবর হলো আহ, আলিফ মাদ্দার সমতুল্য, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন নুনের উপর জাবার জাবর এসছে। এসছে, জাবরটি হলো হারাকাত। হারাকাত উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল আন আনা। চলেন। আল হুম। আনা। তারপরে চলেন লোকমান সর্দার ভাই, চলেন লোকমান সর্দার এখান থেকে। যে লোকমান সর্দার। হা আলিফ যাওয়া হা হা আলিফ নয়, হা আলিফ জিম জাবার, হা আলিফ জিম, জিমের উপরে তাজদিদ, তাহলে আলিফ হাটাকে জিম জিমের সাথে যাওয়া মেলাতে হবে। হা হা আলিফ জিম জাবার হাজ। হা আলিফ জিম যাওয়া হা জিম অফ জু হা জু কাব যাবার কা হাজু কা। আচ্ছা, এখানে যেহেতু সময় কম, আপনি এখানে কি কায়দা এসছে বলেন? হরফে মাদ্দার পরে তাজদিদ ওয়ালা অক্ষর এসছে, কি কায়দা? রূপে মাত্রার পরে তাজদার সাথে তাজদালা অক্ষরে মাত্রায় লাজিম হবে। হ্যাঁ, মাদ্দে লাজিম। হরফে মাদ্দার পরে যদি সাকিন কিংবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে হা আলিফ জিম জাবার হাজুকা। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ। আচ্ছা, একে ওয়াও মাদ্দা বলা, ওয়াও মাদ্দাকে